মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পর শীর্ষ শ্রেণীতে পড়ুয়া ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গেল মঙ্গলবার উপজেলার রসুনিয়া ইউনিয়নের পূর্ব রসুনিয়া গ্রামের বাড়ির পাশে ওয়াজ মাহফিলে এসে ফাতেমা আক্তার নামে ৬ বছরের ওই শিশুটি নিখোঁজ হয়। এ সময় তাকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে আইসক্রিম বিক্রেতা সাব্বির। পরে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে দেয় পুকুরে। ঘটনার পর বুধবার ফাতেমার মা বিলকিস বেগম সিরাজদিখান থানায় মামলা করেন। পরে সাব্বিরকে এলাকাবাসী পুলিশে দিলে রিমান্ডে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করে সে। পরে বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে সিরাজদিখান থানা পুলিশ রসুনিয়া গ্রামের ব্যঙ্গ দিঘি পুকুরের কচুরিপাড়ার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ওই দিনে আমরা আসামি সাব্বির খানকে গ্রেপ্তার করি এবং তাকে পরে একটা মামলা রুজু হয়। নারী শিবায়নের মামলা রুজু হওয়ার পরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি, রিমান্ডে নিয়ে আসি এবং সেই আসামি স্বীকারোক্তি মূলে গতকাল রাত্রে আমরা ওই ভিকটিমকে পূর্ব রসুনিয়া গ্রামের পুকুর থেকে পানার নিচ থেকে উদ্ধার করি।